হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রিভুর জন্য আবার একটা নতুন রকমের খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো এই খিচুড়িটা আজকে বানাচ্ছি অনেকগুলো সবজি দিয়ে। দেখতেই পাচ্ছ অনেক কটা সবজি আমি কেটে নিয়েছি, যার মধ্যে এখানে আছে রাঙালু বা মিষ্টি আলু, আর আছে ভেন্ডি, ভেন্ডিগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আছে বরবটি, বরবটিকেও এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর দিয়েছি একটু গাজর, গাজরও দিও। তো তাহলে আমি কত রকমের সবজি দিলাম, 3-4 রকমের সবজিটা দিয়েছি। আমি সাধারণত মিষ্টি আলুই খিচুড়িতে বাবুকে দিচ্ছি, সাদা আলুটা এখনও দিচ্ছি না। মিষ্টি আলুটা দেওয়ার কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ও খেতে ভালোবাসে বেশি। তো মিষ্টি আলু খেলে তো ক্ষতি নেই, ভালো, তো সেই জন্য মিষ্টি আলুটাই আমি দিই। আর এখানে নিয়ে নিয়েছি 2 রকম ডাল, মুগের ডাল আর মসুর ডাল। মুগের ডাল আর মসুর ডালটাকেও আমি একটু ভালো করে ধুয়ে নেব। তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা প্রেসার কুকারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো, আমি কুকারের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিলাম। এবারে এতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। খুব বেশি জল দিও না, তাহলে কিন্তু প্রেসার কুকারে সিটি ওঠার সময় বেরিয়ে যেতে পারে। আর বেশি জল দিয়ে দিলে জলটা তোমাকে ফেলে দিতে হবে। আমি তো মিক্সিতে একটু পেস্ট করে খাওয়াই, তো জলটা ফেলে দিয়ে খাওয়ালে, পেস্ট করলে তাহলে উপকারটা তো চলেই গেল। তো সেই জন্যে পরিমাণ মতো জলটা কিন্তু দিও। দেখো, আমি একদম পরিমাণ মতো জলটা দিয়েছি, যাতে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। এখানে আমি চাল দিইনি, তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে, আমি কোনোদিনই চাল দিয়ে সেদ্ধ করি না। তো আমি দেখো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু লবণ, আর একটু জিরের গুঁড়ো। তো সমস্ত উপকরণই দিয়ে দিচ্ছি। আমি কিছুদিন আগে থেকে হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো অ্যাড করছি, নইলে কিন্তু আমি সাদাই করতাম। তো ছেলে আমার বড়ও হচ্ছে, আস্তে আস্তে একটু একটু করে সব কিছু জিনিস বাড়াতে হবে। তো যাই হোক, তো আমি এখানে চালটা যে দিলাম না সেটাই আমি বলি। আমি ভাত যে আগে করে রাখি আমাদের জন্য, সেই ভাত থেকে 1 চামচ নিয়ে নিই, নিয়ে যখন এটা মিক্সিতে পেস্ট করব তখনই আমি এর মধ্যে একটু ভাত দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার হয়ে যাবে। চালটা দিলে কি হয় জানো তো, এই সবজিগুলোর সাথে ভাতটা ঠিকঠাকভাবে হয় না, শক্ত হয়ে থাকে। ওই কারণে আমি চালটা ঠিক এর মধ্যে দিই না। ভাতটা যেহেতু গরম হয়ে থাকে, তো ভাতটা 1 চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিই, তাহলেই হয়ে যায়। তো মিক্সিতে পেস্ট করে নিই, তো তাহলেই হয়ে গেল। তো যাই হোক, সমস্ত উপকরণগুলো তো দিয়েই দিলাম, দিয়ে এবার আমি এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়ার পরে দেখো খিচুড়িটা, তো এই খিচুড়িটা বাবু খুবই পছন্দ করে, আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সমস্ত সবজি ডাল সব কিছুই আছে, তো খুবই ভালো। এইভাবে তোমরা বাচ্চাকে বানিয়ে করে খাইও, দেখবে বাচ্চার ওজনও তাড়াতাড়ি বাড়বে, বাচ্চা খেতেও ভালোবাসবে, আর বাচ্চার পেট শরীর সব ভালো থাকে, এতে পেট খারাপও হয়নি। তো যাই হোক বন্ধুরা, খিচুড়িটা আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন রিভুকে খাইয়ে দেব। তো দেখো, খিচুড়িটা একদম যেমন খিচুড়ি বানানো হয় সেমভাবেই বানানো হয়েছে, কালারটাও ঠিক তেমনই হয়েছে। তো চলো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর সবসময় আমার ছেলেটার জন্য একটু প্রার্থনা করো, যাতে আমার ছেলেটা সবসময় খুব খুব ভালো থাকে। টাটা বন্ধুরা।